তোমরা ভাবছো এই গরমে আমি কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো মিষ্টুকে আনতে। তার জন্য দেখো খুব ভালো করে ওড়না বেঁধে নিয়েছি মুখে, আর যাতে রোদটা না লাগে। আর বাইরে যা রোদ আর যা পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা মানুষ মরে যাওয়ার মতন এতটা গরম। আর আমাদের যেহেতু টিনের ঘর, আর প্রচুর গরম লাগে। আর ওদিকে মিষ্টুকে ছুটি দিয়ে দেবে, তো এদিকে দেখো মিষ্টুকে ছুটি দিয়ে দিয়েছে, আর স্কুলে ওকে নিতে চলে এসেছি। আর দুদিন ধরেও শরীরটা খারাপ, তো তার জন্য বাড়ি থেকে বাতাসা মেথি মৌরির জল নিয়ে এসেছিলাম। সেটা স্কুল থেকে ওকে বার করেই খাইয়ে দিলাম, কারণ এখন বাচ্চাদের শরীর সবসময় ঠান্ডা করতে হবে, বাচ্চা বড় সবাইকে। কারণ যা পরিমাণে মানে গরম পড়ছে, এই গরমে মানুষের শরীর খারাপ এমনিই হবে। তো তার জন্য সবাইকে বলি, এই গরমে কেউ রিচ খাবার খেও না, একটু ঠান্ডা জাতীয় খাবার খাও, তাতে শরীর ভালো থাকবে। আর বাচ্চাদেরকে খুব কেয়ার করো, বাচ্চাদেরকে ঠান্ডা খাওয়াও, কারণ বাচ্চাদের শরীর এমনিই সবসময় গরম থাকে। তো তার জন্য বাচ্চাদের একটু ঠান্ডা জাতীয় জিনিসপত্র খাওয়ানো দরকার, যেমন ডাবের জল, আখের রস, এইসব। তো দেখো মিষ্টুর স্কুল থেকে মানে ওকে তো ছুটি দিয়ে দিয়েছে, তো তারপরে ছুটির পরে খাতা দিচ্ছে, কিছু হোমওয়ার্কের কাজ। তো সেই খাতাগুলো নিয়ে এখন আমরা বাড়ি যাব। চলো আসো। ওঠো, বুঝু সেজেছে বুঝু। আর রোদ লাগবে না, বলো মাম্মা। দুষ্টুমি করো না তো স্কুলে? সত্যি? চলো টাটা, বাড়ি যাই। সকালে যখন মিষ্টুকে স্কুলে দিতে এসেছি, তখন মনে ছিল না যে আজ বৃহস্পতিবার, তো ফুল নেওয়া হয়নি। তো তাই ফেরার পথে এখন ফুল নিয়ে নিলাম। আর এইদিকে মিষ্টুর বায়না উঠেছে আইসক্রিম খাবে, তো তার জন্য দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিম নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ঢুকতে না ঢুকতেই মিষ্টু আইসক্রিমের প্যাকেটটা খুলে মানে খাওয়া শুরু করে দিয়েছে। কি অবস্থা! আর সত্যি কথা, গরমে না একটু ঠান্ডা ভালোই লাগে, বড় বলো ছোট বলো সবারই, তাই না? তো চলো। আর সাইকেল নিয়ে না রাস্তার এখানে ওখানে দাঁড়াতে ভালোই লাগছে না। মারাত্মক লেভেলের গরম বাবা, ভীষণ গরম লাগছে। আগে এগুলো খোলো, তারপরে আইসক্রিমটা খোলো। হ্যাঁ, চশমাটা রাখো, স্কুল ড্রেস খুলতে হবে। এদিকে আসো, আরে পড়ে যাবে সব আইসক্রিমগুলো। আগে স্কুল ড্রেসটা খোলো, এদিকে আসো, এদিকে আসো। ভালো ভালো, চলো খেয়ে নাও, তারপরে স্নান টান করে। লেবু মতন খেতে। জামাটা খোলো। মিষ্টুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এসে এই যে এইখানটায় বসলাম, কারণ ভিতরে না প্রচুর গরম, ঘরে ঢোকাই যাচ্ছে না, খাট পুরো আগুন হয়ে গেছে। তো এইখানটা একটু মানে এই যেখানটা রান্নাঘরের এইখানটা একটুখানি ঠান্ডা লাগে, তো তার জন্য এখানটায় এসে একটু বসলাম। আর আইসক্রিম নিয়ে আসলাম, তো মিষ্টু আর আমি দুজনে মিলে খেয়েছি। আর তরমুজ ছিল কিছুটা, সেই তরমুজটা মিষ্টুকে কেটে দিলাম, খেলো। আর এখন ওকে স্নান করিয়ে নেবো, স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর দেখি বিকেলে একটু ওই বাড়ি যাবো, তো ওই বাড়ি যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই পাড়ায় কীর্তন হচ্ছে, কালকে গেছিলাম কিন্তু কালকে ভিডিও করিনি, কালকে একটু কাজের মানে কাজ ছিল, তো তার জন্য গেছিলাম। তো আজকে যাব, আজকে ভিডিও করব তোমাদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ভেবেছিলাম মিষ্টুকে ঘুম পাড়িয়ে বিকেলবেলা যাব হলো ওই বাড়ি, কিন্তু অনেক দিন আগেই না একজন আমাকে এই চুড়িদারটা দিয়ে গেছিলো, চুড়িদারের পিসটা। তো আমাকে বলেছিল কাকি আমাকে এই চুড়িদারটা বানিয়ে দেবে। তো দেখো আমি না সত্যি কথা বলতে ফেলে রেখেছিলাম, বানাইনি, মানে কি বলতো টাইম পাইনি, সব থেকে বড় কথা। তো তাই ভাবলাম যে আজকে আর ওই বাড়িতে না গিয়ে আজকে চুড়িদারটা বানাই, যেহেতু হাতে একটু টাইম আছে, তো তার জন্য বানাই। আর আজকে মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা তাড়াতাড়ি, যেহেতু এসে স্নান টান করে ওকে মানে ওকেই আগে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে তারপর সব কাজবাজ সেরে আমি দেখো খেয়ে দিয়ে বসে পড়েছি এই চুড়িদারটা নিয়ে। সকালে ড্রয়িং করে গেছিলাম আর এখন কেটে নিচ্ছি। আর ও আমাকে যে পিসটা দিয়েছিল সেই পিসটার না প্যান্টটার পিসটা খুবই ছোটো, পাটিয়ালা প্যান্ট বানাবে বলেছিল। তো আমি বললাম ওকে যে দেখ এই পিসটা দিয়ে পাটিয়ালা প্যান্ট বানাস না, ঘের হবে না, ভালো হবে না, তো এটা দিয়েও আর একটা চুড়িদার বানিয়ে নে, তাতে সুন্দর হবে। তো ও বললো ঠিক আছে। তো তার জন্য দেখো এখানে আমি দুটো চুড়িদার ওকে বানিয়ে দিচ্ছি। আর
তার জন্য আর ওই বাড়িতে যাব না। তো ও বাড়িতে একেবারে রবিবার দিনই যাব মিষ্টুর বাবার সাথে। তো তাই আজকে আর গেলাম না। আর সত্যি কথা যা পরিমাণে গরম পড়েছে না, মানে আর বেরোতেই ভালো লাগছে না কোথাও, এই রকম ব্যাপার। স্কুল থেকে আসার পরে মনে হয় না আর কোথাও যাই, একটু রেস্ট নিই, মানে সত্যি খুব চাপ হয়ে যাচ্ছে। সেই সকালবেলা উঠে রান্নাবান্না সেরে মেয়েকে একবার স্কুলে দিয়ে আসা, তারপরে আবার স্কুল থেকে নিয়ে আসা, খুব চাপ হয়ে যায়। তারপর তো আছেই সংসারের কাজ, সেটা তো আর বাদ দেওয়া যাবে না, না ওটা তো থাকবেই। তো সেই সব নিয়েই মানে সংসার। আর এই দিকে টুকিটাকি তো কাজ থাকেই আমার, কেক, চুড়িদার বানানো, তারপর মেকআপ, তাই না? তো এগুলো তো আমাকে করতেই হবে, যেহেতু এগুলো শিখেছি, আর এগুলো না করলে হবে? আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি সেলাই শিখেছিলাম অনেক দিন আগেই, মানে অনেক দিন আগে মানে 1 বছর আগে কাটিং শিখেছিলাম। তার আগে আমি সেলাই করতে পারতাম, কিন্তু কাটিং পারতাম না। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি কাটিং মানে যেন শিখতে পারি, যাতে নিজের চুড়িদার বা নিজের ব্লাউজ নিজে হাতে তৈরি করতে পারি। তার জন্যই আমার শেখা, সত্যি কথা বলতে। যেরকম কেকটা শিখেছিলাম নিজের, মানে এটা আমার কেকটা যেরকম বিক্রি করার কোনো চিন্তাভাবনা আমার ছিল না। আমার ইচ্ছা ছিল যে নিজের কোনো অকেশানে নিজে কেক বানাবো নিজে হাতে। তো এটার জন্য আমার কেকটা শেখা। তো সেই রকমই সেলাইটাও তাই, নিজের জিনিস দেখো, ব্লাউজ বলো, চুড়িদার বলো, এগুলো আমাদের তো মেয়েদের তো লাগেই না। তো এই টুকিটাকি জিনিসগুলো এটা আমার শেখার খুব ইচ্ছা ছিল, তো তার জন্যই শেখা। তো তার জন্যই শিখেই যাতে নিজেরটা নিজে বানাতে পারি, তো তার জন্য। আর এখন দেখো আমি লোকেরও টুকিটাকি বানাই। আর সত্যি কথা বলতে বানালে নিজেরও হাতটা চর্চা হয়, সেট হয়, আর ভালোও হয়। কারণ কাজ শেখার পরে বসে থাকলে বা কাজ না করলে কখনোই না তোমার মানে ইমপ্রুভ হয় না, এটা কিন্তু সবাই বলে। আর এটাই সত্যি, তুমি যত কাজ করবে তত তুমি ইমপ্রুভ করবে। তো তার জন্য দেখো আমিও এই টুকিটাকি এখন কাজ করি। ভেবেছিলাম করব না, সত্যি কথা আমার এখন না হেডেক নিতে ভালো লাগে না। তাই এখন ভাবি যে টুকিটাকি কাজ করব। তাই যেটুকানি পারি করি, আর যা যা করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এই যে চুড়িদারের যে পাইপিং সেটা কাটা হয়ে গেছে। এটা কিন্তু স্লিপলেস একটা চুড়িদার হবে। তো আর স্লিপলেস চুড়িদার হবে আর গোল গলা হবে। তো আমি এখানে পাইপিং কেটে নিয়ে গলায় পাইপিংটাকে আগে বসিয়ে নিচ্ছি, দুটো ঘাড় ভালো করে মেরে নিয়ে তারপরে গলায় পাইপিংটা বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখো গলায় আমি কোনো পট্টি করব না, গলায় পাইপিংটা বসিয়ে আমি গলায় হেম করে নেবো। যেহেতু চুড়িদারের ক্ষেত্রে না গলায় হেম না করলে ভালো মানে সুন্দর লাগে না। তো চলো আমি চুড়িদারটা পরি তারপরে। তো এদিকে দেখো আমার চুড়িদার দুটো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দুখানা চুড়িদারই হেম করে নিচ্ছি। তো প্রথমে এই চুড়িদারটা হেম করছি। তো এখন যেহেতু সন্ধেও হতে যায়, আর মিষ্টুকে দেখো এদিকে ঘরে নিয়ে চলে এসেছি, পড়তে বসিয়ে দিয়েছি। আমি এই চুড়িদারের হেম দুটো করার পরে আমি ওকে নিয়ে পড়তে বসবো, যেহেতু স্কুলে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিচ্ছে। আর সত্যি কথা বলতে এতটা মানে গরম পড়েছে না দুপুরবেলা, আর মানে শোয়ার মতন পরিস্থিতি নেই, খাটটা প্রচুর গরম হয়ে যায়, মনে হয় যেন খাটে পুরো মানে আগুন ধরে গেছে, এইরকম ব্যাপার। তো ভীষণ গরম লাগে, আর যেহেতু স্টিলের খাট, জানলা দিয়ে রোদ আসে, আরও যেন গরম হয়ে যায়, খুব কষ্ট হয়। আর এদিকে দেখো ওই চুড়িদারটা কিন্তু আমার তোমার কি বলবো হেম করা হয়ে গেছে, গলায় আয়রনও করে নিয়েছি। আর এদিকে আমি ব্ল্যাক কালারের চুড়িদারটাও করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারের চুড়িদারের হেমটা অতটা মানে ভালো হয়নি, তো তার জন্য ওটা আমি রেখে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে, মিষ্টুকে পড়াতে বসতে হবে, তো তার জন্য দেখো আমি রেখে দিলাম। আর চুড়িদার দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো মিষ্টুকে পড়তে বসিয়ে নিয়েছি। আর মিষ্টুর একটা মানে কি বলবো একটা হাসির কথা শুনবে। মিষ্টু কদিন আগে ওর পটি করতে খুব সমস্যা হচ্ছিল, তো তখন আমি ওকে বলেছি যে মোবাইল ধরেছো তুমি, তো তার জন্য ওই পেটের ভাত আর জল মোবাইলে খেয়ে নিচ্ছে, তো তার জন্য ও না আর মোবাইল ধরে না। তো এখন আর সত্যি কথা মোবাইল ধরে না, এখন বই খাতা খেলনা এইসব নিয়েই খেলে, মোবাইলের ধারে কাছেই আসে না, মোবাইলের কথা বললে ভীষণ ভয় পায়, মানে মোবাইল ধরতেই চায় না। তো যাই হোক, জানি না কতদিন এই ভয়টা থাকবে। আর এই দিকে দেখো পড়ানো হয়ে গেছে, আর আমি এখন বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি,
কারণ সকালে উঠেই যেহেতু স্কুলে যেতে হবে আর সকালে রান্না বান্না থাকে, অনেক কাজ থাকে, টাইম পাবো না। তো তার জন্য রাত্রেবেলা পড়িয়েই একেবারে বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে ভরে নিই। আর এদিকে দেখো বিকেলবেলা জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, তো গুছাতে পারিনি কারণ মেশিনে বসলাম, সেটা তো তোমরা দেখলেই। তো মেশিনে বসেছিলাম দেখে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, তাই এখন ওকে পরিয়ে ঠরিয়ে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। না হলে না রেখে দিলে একটা লাট হয়ে যাবে, অনেক জামা কাপড় হয়ে যাবে এক জায়গায়, তো সেটা দেখতে ভালো লাগে না আমার একদমই। তো তার জন্য যেটুকুনি পারি গুছিয়ে গাছিয়ে রাখি এই ভাঙা ঘরের মধ্যেই। তো বলে না ছেঁড়া জিনিসও গুছিয়ে রাখলে সুন্দর লাগে, সেই রকমই কথা। যেটুকুনি পারি গুছিয়ে গাছিয়ে রেখে দিই, আর গুছিয়ে রাখতে আমার ভালো লাগে, চেষ্টা করি অনেকটা গুছিয়ে রাখা, যায় না কতটা করতে পারি। আর এই দিকে দেখো মিষ্টু এখন বই নিয়ে খেলছে, পড়ানো হয়ে গেছে, আর আমি এখন যাবো রান্না করতে। সন্ধেবেলা বিশেষ করে কাজ থাকে হলো মিষ্টুকে পড়ানো, তো সেটা তো হয়েই গেছে। আর তারপর জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি, তো তারপরে চলে এসেছি দেখো রান্না করতে। আর এত গরম পড়েছে না, এই গরমের মধ্যে মানে রুটি মানে ভালোই লাগে না, কিন্তু কেন জানি না আজকে মনে হলো যে একটু রুটি করি আর আলুর তরকারি করি। তো তার জন্য দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। আর এই ডুমো ডুমো করে আলুর তরকারিটা মিষ্টু খেতে খুব ভালোবাসে, যেটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হয়। তো এই আলুর তরকারিটা মিষ্টু খুব ভালোবাসে খেতে, তো যেহেতু ঝালটা একটু কম হয় আর টেস্টও হয়, এটা সবারই ভালো লাগে। তো তার জন্য দেখো এখানে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হালকা অল্প একটু হলুদ দিয়ে তরকারিটা এবারে বসিয়ে দেবো। তো দেখো তারপরে এখানে কিছুটা জল রেখে দিয়েছি গামলায়, তো এই গামলার জলটা আমি ময়দা দিয়ে দেবো এর মধ্যে। তো এই ময়দাটাকে ভালো করে সিদ্ধ করে নেবো, কেন বলো তো, তাহলে ময়দার রুটি না খুব সুন্দর সফট থাকে, তুলতুল করে, মানে রুটিটা ভীষণ নরম হয়। আমি ও বাড়িতে আগের দিন খেয়ে এসেছি, মানে আমার মায়ের কাছে, তো দেখলাম মা এভাবে করে, তো রুটি এত সফট থাকে বলার মতো না। তো তার জন্য আমিও এদিকে দেখো ময়দাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখো যেহেতু গরম, হাত দিয়ে ভালো করে মাখতে হবে, তো তার জন্য কিছুটা ঠান্ডা জলও এখানে দিয়ে নিলাম, যাতে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে ভালো করে তাড়াতাড়ি করে হাত দিয়ে মাখতে পারবো। আর মিষ্টু রুটি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই বেশি করে করা। তো ও এই মানে আলুর তরকারিটা হলে না এর সাথে অন্তত একটা রুটি খেয়ে নেয়, মানে ও রুটি খেতে ভালোই বাসে, তো তার জন্যই করা। যেহেতু ও কদিন ধরে ভাত মানে ঠিকভাবে খায় না, বায়না করে, তো তার জন্যই আজকে আমি রুটিটা করেছি, যদি একটু খায়। আর সকালে স্কুল আছে, রাত্রে যদি পেটটা ভরা না থাকে না, মানে কিছু যদি সেভাবে না খায়, তাহলে একদমই খালি পেট থাকে। তো তার জন্য দেখো এদিকে আমি কিন্তু রুটিটা করেই কিন্তু ওকে খেতে দিয়ে দেবো আগে প্রথমে। মিষ্টুকে এদিকে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি, ও একা একাই বসে বসে খাচ্ছে। রুটিটা একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি যাতে ওর সুবিধা হয়, কারণ ছিঁড়তে তো পারে না এখনও, মানে ছিঁড়তে পারে অনেকটা বড় বড় করে ছেড়ে, তো তার জন্য ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। তো ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বিছানাটা ঝাড়িয়ে নিচ্ছি, কারণ ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু সকালে ওকে তুলতে হবে, তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে শুয়ে দেবো। আর এখন একটু ওকে ফ্রেশ করে নেবো, মুখটা বারবার না ওর মানে গা হাত পা জল দিয়ে ধুলে না ওর ঠান্ডা লেগে যায়, তো তার জন্য দেখো সন্ধ্যেবেলা একবার জল দিয়ে ধোয়ানো হয়। তো তার জন্য এখন শোয়ার আগে টিস্যু দিয়ে ওর মুখটা গলাটা ভালো করে পরিষ্কার করে তারপরে ওকে মানে একটু পাউডার টাউডার লাগিয়ে তারপর ওকে শোয়ানো হয়। আর ওর এখন আজকে বায়না হয়েছে ওর সাথে আমাকে শুতে হবে, কিন্তু এদিকে তো আমার টাইম নেই, কারণ সকালের কিছু রান্নার জোগাড়জাটি করে রাখতে হবে, নাহলে সকালে খুব তাড়াহুড়ো করতে হয়। তো দেখো ও খুব বায়না করছিল, তো চলো এখন ওকে শুইয়ে দেবো। আর আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে।